চক্রবেড়িয়া ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন। কলকাতা। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চক্রবেড়িয়া ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ আগস্ট চক্রবেড়িয়া ত্রিকোণ পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশাত্মবোধক পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। উপস্থিত সকলেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও তাঁদের অবদানের কথা স্মরণ করেন। ক্লাব প্রাঙ্গণে শিশু থেকে প্রবীণ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে চক্রবেড়িয়া ক্লাবের এই স্বাধীনতা দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। শুনলাম যে ৮০তম আপনার চক্রবেড়িয়া ক্লাবের এই প্রথম, মানে মনে হচ্ছে স্বাধীনতা দিবস অনেকদিন পর আগে কবে হয়েছে আমার জানা নেই। অনেকদিন পর এই সুযোগ আসেনি, যে যদি একটু বলেন কেন আসেনি, কিসের কারণে কেন আসেনি? আমি তো আগেই বলেছি এটা উদ্যোগের অভাব ছিল, এটাই বলবো আমরা। আর কিছু আমাদের পরের জেনারেশনের যারা এসছে তাদের উদ্যোগ আছে, ছেলেগুলো এরাই তো উদ্যোগ নিয়েছে, আমরা কোনোদিন করতে পারিনি এগুলো। আপনার নামটা? পুরোপুরি ধন্যবাদ ওই ছেলেগুলোর সাথে, মানে আপু কাকু আপু, এই মেন উদ্যোগটা গোবিন্দ পলু থেকে আরম্ভ করে সবাই। আপনার নামটা? আমার নাম তপন মিত্র। আচ্ছা, আপনি যদি একটু বলেন, বয়স্ক সিনিয়র মানুষ, আজকের যুব থেকে মহিলা এবং আপনারা একসঙ্গে এই প্রথম, মানে এখানে এত বড় করে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, যদি একটু বলেন। ৮০তম। আমার তো ৮০ বছরের উপরে বয়স হয়ে গেছে। এই মাঠে অনেক রকমের দেখেছি, সেগুলো কিন্তু স্বাধীনতার দুর্গাপুজোকে উপলক্ষ করে নানান রকম চিত্রানুষ্ঠান থেকে আরম্ভ করে নানা রকমের উদযাপন ছোটবেলা থেকে দেখেছি। এখানে আমাদের বাবা কাকারা যুক্ত ছিলেন, তখন আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি। আজকে সুযোগ পেয়েছি বর্তমান উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানাবো, ছোট মাঠ, ছোট পরিসর, এর মধ্যে আমরা খেলাধুলার যে আঙ্গিক দেখে এসেছি ছোটবেলা থেকে, সেটাকে যেন বজায় রাখতে পারি। সেটা কিছু নেই। হ্যাঁ, এটা খুব দারুণ কথা। এটা এই মাঠটাকে আমরা আবার খেলাধুলোর জন্য ফিরে পেতে চাই। ছোটদের নিয়ে বড়দের ভলিবল খেলা, বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা, কি না দেখেছি আমরা। মানে খেলার জগৎটা আবার ফিরিয়ে আনা হোক, জন্য তাতে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, ইনভলভ করা হবে, এক জায়গায় হবে তারা, এবং তাতে ক্লাবের শ্রীবৃদ্ধি হতে পারে। আশা করি এটা সকলে যদি মনে রাখেন তাহলে ভালো। আপনার নামটা? আমার নাম অম্বিকা প্রসন্ন বসু। এই দুর্গাপুজোর আপনি ওয়ার্কিং প্রেসিডেন্ট। পুজো তো হবে, তার সঙ্গে সঙ্গে আজকের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, কি বলবেন? দেখুন, দুর্গাপুজো নিজের জায়গায়, স্বাধীনতার এই উৎসবটা নিজের জায়গায় আছে। আমরা যে আজকে এত বছর পরে সম্মিলিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, পাড়া প্রতিবেশী, মাতৃশক্তি, সিনিয়র জুনিয়র কচিকাচা ৮ থেকে ৮০, আজকে যে এই মাঠে আমরা আছি, আজকে এর আবেগটা, এর আনন্দটা মানে আলাদা ধরনের। এটা এত বছর পরে যে আমরা সবাই সম্মিলিত হয়ে যে আজকে মাঠে ঐক্যবদ্ধ হয়ে যে জাতীয় পতাকাটা আমরা উত্তোলন করতে পেরেছি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অতি সৌভাগ্যবান যে আমি এই চক্রবেড়িয়ার মাঠে এসে আজকে এই মুহূর্তে আমি যে একটা অংশীদার হতে পেরেছি, তার জন্য আমি রিয়েলি আই এম গ্রেটফুল। আর আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটি আমাদের সিনিয়রকে, যে আজকে আমাদের সুযোগ করে দিয়েছে যে আমরা এই প্রোগ্রামটাকে তুলে ধরি এবং সবাইকে একসাথে নিয়ে এইটাকে উদযাপন করতে পারি। আপনার নামটা? আমার নাম হচ্ছে তিমির সরকার, আমি চক্রবেড়িয়া সার্বজনীনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। এই যে জাতীয় পতাকা উত্তোলন এবং বয়স জ্যেষ্ঠ আপনারা, মহিলারা এবং ছোট ছোট বাচ্চারা আছেন, কি বলবেন ৮০তম সমস্যা? দেখুন, স্বাধীনতা দিবস উদযাপন মানে এই গ্যাদারিংটাই, আর সেটাই আজকে আমরা মিল করে এইটা উদযাপন করছি। কেন এই গ্যাদারিংটা ছোট বড় বয়স্ক পাড়ার সমস্তকে নিয়ে আগে কোনোদিনও হয়নি। আমি এখানেই বড় হয়েছি, ছোটবেলায় দেখেছি কিছু, বাট এটা আবার থেকে শুরু হওয়ার পর আমার মনে হচ্ছে এটা সবাই মিলে খুব এক্সাইটেড এটাকে সেলিব্রেট করার। আজকে তাহলে ঘুড়ি উঠবে তো? নিশ্চয়ই। আপনার নামটা একটু বলুন। আমার নাম মধুমিতা
সম্মান। কি বলবে তুমি? জয় হিন্দ বলো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বলো। হ্যাঁ, শ্রদ্ধেয় দেবতা বলো বলো। থ্যাংক ইউ, একটু দাঁড়াবেন। আচ্ছা, আজ 80তম স্বাধীনতা দিবস, কিছু যদি বলেন একটুখানি। झंडा तो सभी जगह फैला है और ये हमारे कितने स्वतंत्रता सेनानी जो है, जो अपना घर, अपना सुख, अपना जीवन तक अर्पित किए हैं, समर्पण किए हैं देश को आज़ादी दिलाने के लिए, हम लोगों को उनको भी नमन करना चाहिए। आपका नाम? भीम सिंह वर्मा।